প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ঘরের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী যারা নামাজ পড়তে চায় না, এই ছোট্ট দোয়াটি প্রত্যেক নামাজের পরে একবার যদি পড়তে পারেন, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামী যারাই ঘরের মধ্যে আছে তারাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবে, তাদেরকে দ্বীনের পথে আনবে এবং নামাজিওয়ালা বানাবে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘরের মানুষকে নামাজি বানানোর জন্যে, দ্বীনের পথে আনার জন্যে এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন দোয়া করার জন্যে, আমল করার জন্য। আপনারা চান অনেকের স্বামী নামাজ পড়ে না, অনেকের ছেলে সন্তান নামাজ পড়ে না, অনেকের স্ত্রী নামাজ পড়ে না, আপনারা চান ঘরের সবাই যেন নামাজি হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ যদি ঘরের সকল মানুষকে করাতে চান, হেদায়েতের পথে আনতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করবেন। ছোট্ট দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলা উচ্চারণে দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে শব্দে শব্দে শিখবেন আর 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটি পড়বেন একটিবার, ঘরের সকলে নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকের ঘরের মধ্যে ছেলে সন্তানগুলো, স্বামী এবং আত্মীয় স্বজনগুলো, স্ত্রী পরিবার পরিজন কিংবা সকল মানুষ নামাজ পড়ে না। আর যেই ঘরে নামাজ পড়ে না, যেই ঘরের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে না, সেই ঘরের মধ্যেই কিন্তু অশান্তি চলে আসে। নামাজ না পড়লে মনের মধ্যে শান্তি লাগে না, নামাজ না পড়লে এই দেহ সুস্থ থাকে না, নামাজ না পড়লে রিজিকের মধ্যে বরকত থাকে না, নামাজ না পড়লে আপনি সত্যিকারের মুসলমান না। এই জন্যে নামাজ পড়তে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ ছাড়া আপনার ঘরে উন্নতি আসবে না। যে ব্যক্তি নামাজ না পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে আল্লাহ উন্নতি দিবে না, রহমত বরকত দিবে না। যদিও রহমত বরকত, যদিও উন্নতি দেখা যায়, টাকা পয়সা আছে কিন্তু শান্তি থাকবে না। টাকা পয়সা এক জিনিস আর শান্তি এক জিনিস। তাই আমি আপনাদেরকে বলবো, এই আমলটি অবশ্যই করবেন, কারণ নামাজ না পড়লে রিজিকের বরকত আল্লাহ উঠিয়ে নেয়, রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। নামাজ না পড়লে চেহারার সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। নামাজ না পড়লে জীবনের বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয়। নামাজ না পড়লে জীবনের মধ্যেই কোনো বরকত পাওয়া যায় না। আল্লাহর পথে না আসলে আপনি জীবনে বরকত পাবেন না। কোন দিক দিয়ে যেন আপনার জীবনটা শেষ হয়েছে আপনি নিজেও বলতে পারবেন না। এই জন্যে আল্লাহর রাস্তায় অবশ্যই চলতে হবে। আমিও চাই, আপনিও চান, আপনার ঘরের যারা যারা আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী পরিবার পরিজন আছে, সকলে যাতে নামাজি হয়ে যায়, দ্বীনের পথে আসে, আল্লাহর হুকুমগুলো পালন করে। কিন্তু তাদেরকে দেখা যায় নামাজের পথে আনা যায় না। অনেক মহিলা মা বোনরা আমাদের কাছে বলে, হুজুর, স্বামীকে অনেক নামাজের কথা বলি কিন্তু নামাজ পড়ে না, ছেলে মেয়েকে অনেক নামাজের কথা বলি কিন্তু নামাজ পড়ে না, দ্বীনের পথে আসে না, আল্লাহর হুকুমগুলো পালন করে না, জীবনে কখনো কোরআন তালাওয়াত করে না। অনেক ঘরের মানুষ কোরআন তালাওয়াত পারে কিন্তু না করতে না করতে কোরআন তালাওয়াত পর্যন্ত ভুলে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। যারা কোরআন তালাওয়াত
শিক্ষা করে আবার না পড়তে নিজের অবহেলায় ভুলে যাবে, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে গোশত থাকবে না। তারা শুকুরের বেশে উঠবে কাল কিয়ামতের ময়দানে। তারা জাহান্নামের মধ্যে যাবে আমল না করার কারণে, কোরআন ভুলে যাওয়ার কারণে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আমরা সকলেই চাই ঘরের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, স্বামী 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্যে, দিনের পথে আনার জন্যে। তাহলে আমি আপনাদেরকে এখনই বলে দেব কিভাবে আপনারা আমলটি করবেন। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন এবং ইনশাআল্লাহ দোয়াটি পড়বেন। হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়লেই চলবে। আপনি মুনাজাতের মধ্যে পড়তে পারেন অথবা মুনাজাত ছাড়াও পড়তে পারেন। আমি বলবো মুনাজাত ধরে আপনারা পড়বেন এই দোয়াটা। মুনাজাত ছাড়াও পড়তে পারেন, সমস্যা নেই। আপনার নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। আপনি 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হবে, ফজরের নামাজ, এই ফজরের নামাজটা শেষ করার পর, ফরজ 2 রাকাত পড়ার পর শেষ, মানে মোট কথা নামাজটা পুরা শেষ করেও পড়তে পারেন বা ফরজ নামাজটার পরেও পড়তে পারেন, সমস্যা নেই। নামাজটা শেষ করলেন, নামাজ শেষ করার পরেও তো আমরা একটা মুনাজাত করি, তাই না? যেমন ফজর নামাজ শেষ করার পরে দোয়া কালাম পরে একটা মুনাজাত করি না, এই মুনাজাতের মধ্যে আপনি পড়বেন। জোহরের নামাজের যখন আপনি সব কিছু পড়ে ফেলেছেন, জোহরের নামাজের একটা মুনাজাত করেন না, সর্বশেষ ওই মুনাজাতের মধ্যে পড়বেন। আসরের নামাজের শেষ করেন না, নামাজটাকে সব নামাজ শেষ, তখন আপনি মুনাজাত করেন না, মুনাজাতে পড়বেন। মাগরিব নামাজেরও সব নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে পড়বেন। এশারের নামাজেরও ভিতরে নামাজ পড়ার পর একেবারে সর্বশেষ মুনাজাতের মধ্যে পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি এখন আপনাদেরকে এই পবিত্র কোরআনুল কারিম থেকে যেই আমলটি আছে, দোয়াটি আছে, খুবই সুন্দরভাবে শব্দে শব্দে শিখিয়ে দিয়েছি। আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে সহিশুদ্ধভাবে পাঠ করুন, ইনশাআল্লাহ সহিশুদ্ধ হয়ে যাবে। তার পূর্বে আমি আপনাদেরকে কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। এই কিতাবটি লিখেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবটি লিখেছেন। এই কিতাবের মধ্যে এসেছে পরিবার পরিজন ধার্মিক হওয়ার আমল। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এই আয়াতটি একবার পাঠ করবে, তার স্ত্রী ও পরিবার পরিজন ধার্মিক হবে। মানে যদি পারেন ফরজ নামাজের পরে, মনে করেন যে আপনি ফরজ নামাজের পরে পড়লে কি হয়, দোয়াটা কবুল হয় ওই সময়। আপনারা তো অনেকে জানেন না ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। অনেকে বলে ফরজ নামাজের পরে কি মুনাজাত আছে কি না। এই ফরজ নামাজের পরে মুনাজাত বাধ্যতামূলক নাই, কিন্তু দোয়া কবুল হয়, এই জন্য আমরা মুনাজাত করি। যদি আপনি ফরজ নামাজের পরে পড়েন তাহলেও ভালো অনেক। ওই যে 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাত করেন না, ফজর নামাজের 2 রাকাত ফরজ পড়ার পর মুনাজাত, মানে আমি যেভাবে বলেছি এভাবে আপনারা পড়বেন ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে। ঠিক আছে? আচ্ছা, আয়াতটি একবার পাঠ করবে, তার স্ত্রী, স্বামী, পরিবার পরিজন, ছেলে মেয়ে সকলে ফ্যামিলির নামাজি হবে, ধার্মিক হবে এবং আল্লাহর পথে চলবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতটা আমি আপনাদের শিখার সুবিধার্থে স্ক্যানের মধ্যে বাংলাতে উচ্চারণ দিয়ে দিচ্ছি এবং আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন ইনশাআল্লাহ। এই আয়াতের অনেক ফজিলত আছে, আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন। রব্বানা পাঠ করুন। রব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
قرة أعين وجعلنا للمتقين إماما আবার পড়ুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আবার পাঠ করুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা আবার পাঠ করুন রব্বানা যতক্ষণ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আবার বলুন ربنا هب لنا মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আয়াতের অর্থটা কি শুনবেন অর্থটা শুনুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের থেকে অন্তরের প্রশান্তি দান করুন এবং আমাদেরকে আল্লাহ বিরুগণের ইমাম বানান মানে পরিবারের সকলের জন্য আপনি দোয়া করলেন স্ত্রী স্বামী পরিবার পরিজন সকলের জন্য দোয়াটা করলেন সকলকে আল্লাহ দিনের পথে আনবে ইনশাআল্লাহ আর এই দোয়াটি পড়লে তো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাচ্ছেন লস কোথায় তাহলে অবশ্যই আমলটা করবেন ইনশাআল্লাহ এই আয়াতটা আমরা মুনাজাতে পাঠ করি আলেমুল আমরা পাঠ করি আপনারাও পাঠ করবেন ইনশাআল্লাহ কোরআনি দোয়া কবুল হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয় এবং কবুল করে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিয়ে দেয় এই জন্যে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন আমল করবেন মুনাজাতের মধ্যে পড়বেন এই দোয়াটি যদি মুনাজাতের মধ্যে নাও পড়তে পারেন এভাবে হলেও পড়বেন একটিবার ঠিক আছে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটি কষ্ট করে মুখস্থ করবেন আস্তে 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 ঠিক আছে মুখস্থ করার আগ পর্যন্ত দেখে দেখে পড়বেন ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন স্বামীকে ঘরের সকলকে নামাজিওয়ালা বানিয়ে দেখ ইমানদার বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা লাইক করেছে কমেন্ট করেছে জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় নাও মনের নেকাশা পূরণ করো আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন
আর এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর বেল আইকন আসবে একটা, বেলটার উপর আবার চাপ দিবেন, অল করে দিবেন, ALL নোটিফিকেশন অল করে দিবেন, সব ভিডিওগুলো পেয়ে যাবেন। আরেকটি কথা, অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে কাটছাট করে তাদের ফোন নাম্বার ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং বলছে তারা চিকিৎসা করে নাকি আমাদের ছবি আমাদের ভিডিওগুলো নিয়ে তাদের কথা লাগিয়ে। এই জন্য আমি বলবো, যদি কোথাও ছবি দেখেন, নাম্বার দেখেন এবং চিকিৎসার কথা বলে, সেটা আমি নই, সেটা প্রতারক, আপনারা বিভ্রান্ত হবেন না। আমি কোনো চিকিৎসা করি না, আমি কোরআন এবং হাদিস থেকে যে দোয়াগুলো আছে সুন্দর সুন্দর এবং ভালো ভালো কবিরাজরা যেগুলো দিয়ে মানুষকে উপকার করে, সেগুলোই আমি আপনাদেরকে বলে দিই, এতটুকু। এছাড়া কোনো চিকিৎসা আমি করি না, আমি কোনো চিকিৎসা করি না, কোনো টাকা পয়সা নিই না, কাউকে ফোন নাম্বার দিই না। এটা কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে। কাউকে টাকা পয়সা দিয়ে ঠকবেন না, খবরদার, সাবধান থাকবেন। এটা মিডিয়ার যুগ, কিন্তু ডিজিটাল যুগ, মানুষ বাটপার সিটারে ভরে গিয়েছে, সাবধান থাকবেন। যেখানেই আমার ছবি দেখা যাবে এবং ফোন নাম্বার দেখা যাবে, সেটা আমি নই, সেটা বাটপার সিটাররা এরকম করেছে, তাদের টাকা পয়সাগুলো তারা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। খবরদার, সাবধান থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।